একে অপরের সাথে আলাপ না হয়েও একে অপরের জন্য ফিল করা বা একে অপরের কেয়ারিং শেয়ারিংটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এরম টাইপের গল্প কিন্তু আমরা যে দেখিনি সেটা আমি বলবো না। তবে এইখানে প্রেজেন্টেশনটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবাণী। এখন আমি বাংলা ফিল্ম আলাপের রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 26 এপ্রিল 2024 কিন্তু থিয়েটার রিলিজ পেয়ে গেছে। এবং এই ফিল্মটারই প্রিমিয়ার গতকাল সন্ধেবেলায় হয়ে গেছে আইনক্স সাউথ সিটি মলে, যেখানে কিন্তু আমি ইনভাইটেড ছিলাম ফ্রম দ্য টিম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দিস প্রিমিয়ার ইভেন্ট। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রেমেন্দু বিকাশ চাকি। এখানে লিড কাস্টে আছে আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, এছাড়াও আছে স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা সহ আরও অনেকে। তো আমার ফিল্মটা কেমন লাগলো এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন কিছু 2 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। এবং যখন এই ফিল্মটার ট্রেলার বেরিয়েছিল, আমি রিয়াকশনের সময়ও বলেছিলাম যে আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে এবং আমি একটা এক্সপেকটেশন রেখেছি এই ফিল্মটার থেকে। এবং কাল যখন আমি ফিল্মটা দেখতে গেছি, নট বিকজ আমি প্রিমিয়ারে ইনভাইটেড ছিলাম বলে কথাটা বলছি, আমার কিন্তু ফিল্মটা ভালো লেগেছে। অ্যাটলিস্ট দ্য ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ রিয়েলি গুড এবং তোমাদের কিন্তু একটা রোম্যান্টিক কমেডির যে ভাইব আছে সেটা খুব সুন্দরভাবে তোমাদেরকে দেবে। স্ক্রিন প্লেটাও কিন্তু বেশ ক্রিস্প রাখা হয়েছিল ফার্স্ট হাফে, যেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু মনে ধরবে অ্যান্ড ইউ উইল বি ক্রেভিং ফর দ্য সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে গিয়ে গল্পটা একটু ড্র্যাগ করে এবং সে ড্র্যাগ করার রিজন হচ্ছে তখন পুরোপুরি রোম্যান্টিক ড্রামার মধ্যে চলে আসে এবং কমেডিটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। এবং সেই সময় ম্যাচিওর লাভ থিমটাকে ফোরফ্রন্টে রাখা হয় এবং এই যে কমেডি পোর্শনটা আছে একটা রমকমের, সেটাকে পুরোপুরি কিন্তু ইভেড আউট করে দেওয়া হয়। এবং ইভেড আউট করে দেওয়া বলে হয়তো স্ক্রিন প্লের মধ্যে তোমাদের একটু ড্র্যাগ মনে হবে, তবে সেকেন্ড হাফে স্ক্রিন প্লের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে ম্যাচিওর থিমস ছিল এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে থ্রু দি ক্যারেক্টার অফ স্বস্তিকা দত্ত। নাও ছোট করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে পাবলো মজুমদার অ্যান্ড অদিতি মিত্র চরিত্রকে ঘিরে, যেই দুটো চরিত্র প্লে করছে আবির চ্যাটার্জি অ্যান্ড মিমি চক্রবর্তী রেসপেক্টিভলি। নাও তারা কলকাতা শহরের রাজারহাট এরিয়াতে কাজ করে, দুজন দুটো অফিসে কাজ করে, বাট ডিউ টু অফিস টাইমিংস তারা একই ফ্ল্যাটে শেয়ার করে এবং সেটার রিজনিং তোমরা ফিল্মটা দেখতে গিয়ে বুঝতে পারবে। বাট এই একই ফ্ল্যাটে শেয়ার করার মধ্যে তারা একে অপরকে কখনো দেখে না, একজন সকালে থাকে তো একজন রাতে থাকে। তো তারা যখন একসাথে থাকে তাদের মধ্যে একটা অদ্ভুত কানেকশন ফর্ম হয়ে যায় এবং সেই কানেকশনগুলো থ্রু চিটস বা থ্রু সাম ডিডস সেগুলো কিন্তু সামনে আসে এবং হঠাৎ করে তারা একে অপরের জন্য ফিল করতে শুরু করে। বাট সেই সময় এন্ট্রি নেয় হচ্ছে স্বস্তিকা দত্তর চরিত্রটি আবির চ্যাটার্জির লাইফে। তারপর কি হয় এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এই ফিল্মের মধ্যে যে না দেখেও বা না পরিচয় হয়েও যে একটা ফিলিং ক্রিয়েট করে, এটা কিন্তু প্রচুর ফিল্মে দেখেছি। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে সির্ফ তুম, যেখানে কিন্তু এই চিঠির মারফতে প্রেম হওয়া বা একে অপরের জন্য ফিল করা, দো আমরা জানি না যে তারা কোথায় থাকছে, এই টাইপের ব্যাপারটা কিন্তু আমরা দেখে এসেছি। তো ওল্ড স্কুল চার্মটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই ফিল্মের মধ্যে রিকিন্ডল করা হয়েছে ইন আ নিউ ওয়ে এবং সেটা কিন্তু অবশ্যই দেখতে ভালো লেগেছে। কিছু কিছু ফ্রেমস এবং কিছু কিছু সিনস তোমাদেরকে অবশ্যই কিন্তু ভাবুক করে তুলবে। সেকেন্ড হাফে যেই জায়গাগুলোতে একটা কনফ্লিক্ট তৈরি হয় উইদিন দি ক্যারেক্টার, স্পেশালি স্বস্তিকা দত্ত, আবির চ্যাটার্জি অ্যান্ড ওদিকেও মিমি চক্রবর্তী, সেটা কিন্তু তোমাদের একটা ডিলেমা আনবেই, মানে তোমরা ওই ডিলেমাটাকে এনজয় করবে। হ্যাঁ, হয়তো এই ডিলেমাটার মধ্যে ওই স্পাইস আপ করার ব্যাপার নেই, মানে সেই রকম একটা রিগারাস অ্যাটেম্প রাখেনি, তবে তোমাদের কিন্তু একটা ফিল করাবে পাবলো এবং অদিতির চরিত্রের জন্য। এবার আমি যদি বলি গান, অনুপম রয়ের লেখা গান 3টে আছে এবং 3টে গানকে এত সুন্দরভাবে প্লেস করা হয়েছে এই ফিল্মের মধ্যে যে এগুলো দেখতে এবং শুনতে কিন্তু ভীষণভাবে ভালো লাগায়। ইনফ্যাক্ট এখানে যে নামগুলো রাখা হয়েছে না, পাবলো মজুমদার প্রথম দুটো লেটার্স দেখো PM, অদিতি মিত্র প্রথম দুটো লেটার্স দেখো AM, তো একজন রাতে একজন দিনে, এই ব্যাপারটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করা হয়েছে এবং এরা দুজন কিন্তু একদম অপোজিট ইচ আদারের এবং সেই জিনিসটাকেও কিন্তু গল্পের মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, একটা জিনিস আমি অবশ্যই বলবো যে এই ফিল্মটার
ক্লাইম্যাক্সটা বা এন্ডিংটা কিন্তু খুবই আনইউজুয়াল, এবং এরম টাইপের আনইউজুয়াল এন্ডিংয়ের জন্য হয়তো হয়তো অডিয়েন্সরা এক্সপেক্ট করবে না যখন তোমরা শেষ অবধি দেখবে। হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো যে এই ফিল্মটার এন্ডিংটা কিন্তু খুবই আনইউজুয়াল এবং আনকনভেনশনাল রাখা হয়েছে, এবং সেই জন্য এই ফিল্মটার এন্ডিংয়ে গিয়ে হয়তো অনেকের কাছে এই ফিল্মটা সেইভাবে ভালো লাগা তৈরি করবে না, বিকজ অ্যাজ আ জেনারেল অডিয়েন্স প্রত্যেকেই আমরা চাই যে হিরো হিরোইন কিন্তু মিট আপ হবে বা হিরোইন কিন্তু একসাথে জীবনযাপন করবে হ্যাপিলি এভার আফটার। বাট অল লাভ স্টোরিজ আর নট রিটেন ইন দি ডেস্টিনি হ্যাপিলি এভার আফটার। তো সেই জিনিসটাকে মেকার এখানে খুব সুন্দরভাবে এনক্যাশ করার চেষ্টা করেছে, এবং সেই এনক্যাশমেন্টটা হয়তো অনেকের কাছে কিন্তু ভালো নাও লাগতে পারে। তবে অ্যাজ আ ফিল্ম প্রেমেন্দু বিকাশ রায় কিন্তু এর আগে প্রচুর সিনেমা বানিয়েছে, তার মধ্যে লাভ ম্যারেজটা আমার কিন্তু পার্সোনালি ভালো লেগেছিল। এছাড়াও একটা টেলিভিশনে ফিল্ম এসেছিল পলাশের বিয়ে, সেটাও কিন্তু আমি আমার রিভিউ সময় বলেছিলাম যে আমার কিন্তু মন্দ লাগেনি। এই ফিল্মটা কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে, এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু মেটাফরিক্যাল রিজেম্বলেন্স তার সাথে একটা অ্যাস্থেটিক লাভকে ব্লসম করানো হয়েছে উইথ গুড এলিমেন্টস অফ কমেডি, যেটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট হাফ। তো তোমরা যারা যারা ফিল্মটা নিয়ে একটু স্কেপটিক্যাল আছো যে দেখবে কি দেখবে না, আমি বলবো ফিল্মটা তোমরা দেখতে যাও হলে, তোমাদের কিন্তু ফিল্মটা ভালো লাগাবে। অ্যাটলিস্ট ফিল্মটার মেকিংটা কিন্তু অবশ্যই ভালো করা হয়েছে। এবার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, পারফরমেন্স কিন্তু আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী দুজনেই নিজের জায়গায় খুব সুন্দরভাবে পারফর্ম করেছে। বাট কোথাও এই চরিত্রটা আবির চ্যাটার্জি যেটা প্লে করছে পাবলো মজুমদার, তার জন্য আবিরের যে ক্যারিকেচারটা বা আবিরের যে ভাবভঙ্গিটা, সেটা কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যেন ম্যাচ আপ করছে না, বিকজ আইটিতে কাজ করা একটি ছেলে, সেটার সাথে আবিরের যে অ্যাকচুয়াল এজটা কোথাও না কোথাও যেন একটু কন্ট্রাস্ট করছিল। তবে সে কিন্তু নিজের জায়গায় খুব সুন্দরভাবে পারফর্ম করেছে। স্বস্তিকা দত্তর যে চরিত্রটা ছিল সেটা বলা যেতে পারে একটা ক্যাটালিস্ট টু দেয়ার ক্যারেক্টার্স, এবং সেটা খুব সুন্দরভাবে কিন্তু গল্পের মধ্যে দেখানো হয়েছে। এবং স্বস্তিকা দত্তের সাথে আবির চ্যাটার্জির একটা অদ্ভুত কেমিস্ট্রি আমরা কিন্তু ফাটাফাটিতেও দেখেছিলাম, তো সেটাকে একটু ডিফারেন্ট ওয়েতে এখানে প্লেস করা হয়েছে। ডায়লগসগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিঞ্জল নন্দা খুবই ব্রিফ অ্যাপিয়ারেন্স আছে, বলা যেতে পারে হি ইজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স ইন দিস ফিল্ম, তবে যেইটুকুনি আছে খারাপ লাগেনি। একটা চরিত্র অবশ্যই আমাকে মনে ধরেছে, সুকলাল। সেই সুকলালের চরিত্রটা কিন্তু তোমাদের প্রচণ্ডভাবে মজা দেওয়া হবে, এবং তার সাথে সাথে আবির চ্যাটার্জি যে মা বাবার রোল প্লে করছে তাদের সাথে যে সিনসগুলো দেখানো হয়েছে সেটাও কিন্তু তোমাদের ভীষণভাবে ভালো লাগাবে। তো ওভারঅল আমি ফিল্মটা কিন্তু এনজয় করেছি। হতে পারে কনসেপ্টটা পুরনো, তবে সেটাকে প্রেজেন্টেশন যেভাবে নতুনভাবে রাখা হয়েছে সেটা এই ফিল্মটাকে আমার ভালো লাগিয়েছে। এবার অডিয়েন্সকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ফিল্মটা হলে গিয়ে দেখো, তারপর তোমরা জাজ করো তোমাদের কেমন লেগেছে। আমাদের কথা শুনতে হবে না, তোমরা নিজেরা গিয়ে দেখো, বাট দেখো, বিকজ ফিল্মটা কিন্তু খুব অনেস্টলি ভালোভাবে তৈরি করা হয়েছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম আলাপ। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা যারা দেখবে ভাবছো তোমরা গিয়ে দেখে এসে আমাকে জানিও কেমন লেগেছে। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।